আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা প্রচুর মানুষের ভক্তদের এখানে আমরা ঢল পেয়েছি। এটা আমরা আনন্দিত, আমরা গর্বিত যে এত দিন আমরা যে পরিশ্রম করেছিলাম এই মাঠটার পেছনে। আপনারা প্রত্যেকেই যারা মিডিয়া করেছেন দেখছেন যে মাঠটা প্রায় 1 হাঁটুর মতো কাদা। আমরা রাত দিন খেটে খড় বিছিয়ে, প্লাস্টিক বিছিয়ে, জিসিবি দিয়ে মাটি কাটিয়ে, মানে আমাদের আল্লাহ পাক আমাদের দ্বারাই অদম গুনাহগারদের দ্বারাই করিয়ে নিয়েছে। আমরা সফল হয়েছি ভাই। আপনাদের দ্বারা আমরা প্রচার করি যে এত বড় একটা অনুষ্ঠান আমরা আমাদের লাইফের ফার্স্ট টাইম দিয়েছি আমরা এই মাঠটায়। কেমন লোক হয়েছিল? লোকের মানে আমরা প্যান্ডেলের মধ্যে জায়গা দিতে পারিনি, আর 1-1.5 কিলোমিটার মতো রাস্তায় আমরা মানে লোকের জায়গা দিতে পারিনি। বাইক রাখা মানে কি বলবো, আমরা ঝাড়ার মুখের ওই দিকটায় বাইক রেখেছি। এদিকে আপনার সাতখালি বলে গ্রাম আছে আমাদের পাশে, সেদিকে, আর এদিকে আমাদের হাওড়ামারি মসজিদ ওখানে, মানে প্রচুর পরিমাণ লোক। আমাদের আনুমানিক 20-30 হাজারের ঊর্ধ্বে লোক, মানে আমরা লোক পেয়েছি। বিগত 15 বছর পরে এই আজকের সবে মোটামুটি 2026 এসে তোমাদের এই জলসা করে মানুষকে কি বার্তা দিতে চাচ্ছি? বিগত দিনের কথা আমাদের অ্যাকচুয়ালি যেটা ঘটে গেছে সে নিয়ে আমাদের আর ভাবার আর কিছু নেই, আর ভাবলে আমরা সেটা পাবো না। আমরা আমাদের উপরে যে আমরা যে আমাদের যে তকমাটা নিতে হচ্ছে যে আমরা জিহাদি, আমরা শুক্রবারই, জানি না যে তারা কোন ইস্যুতে আমাদের এই শুক্রবারই বলছেন বা জিহাদি বলছেন, বা আমাদের মাইকে মসজিদের মাইকটা কেন খুলে নিচ্ছেন, গির্জার কেন খোলা হচ্ছে না, গুরুদ্বারের কেন খোলা হচ্ছে না, মন্দিরের কেন খোলা হচ্ছে না। আমরা কোর্ট থেকে এরকম কিছু ইনফরমা পাইনি আমরা যে মাইক খুলে নিতে হবে। আমাদের বলেছিল 65 ডেসিবেল পর্যন্ত মাইকের আওয়াজ রাখাবে, তাছাড়া যদি বলে আমাদের আরো কমিয়ে দিতে হবে আমরা রাখতাম। আর আমাদের তকমা দিয়েছে যে জিহাদি। জানি না যে আমরা কাদের উপরে জুলুম করছি, কোন মানুষটার উপরে আমরা জুলুম করছি সেটা আমরা জানি না। আজকের এখানে এত বড় একটা 30 হাজারের ঊর্ধ্বে লোক, এখানে মাত্র 2 জন পুলিশ অফিসার ছিলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ যে কোনো রকম সমস্যা হয়নি আমাদের এত বড় অনুষ্ঠানে। 30 হাজার লোক, অন্য কোনো ধর্মের লোক যদি কোনো একটা অনুষ্ঠান করতো সেখানে গেলে হয়তো বিশৃঙ্খলা হতো। অনেক জায়গায় আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে মারপিট, ধাক্কা ধাক্কি, মানুষ মারা যাচ্ছে মানুষের পায়ের তলায় পড়ে, সেটা আলহামদুলিল্লাহ হয়নি, আমাদের হবে না। ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম, শান্তির বার্তা আমরা ইসলাম ধর্ম থেকে দিই। আমাদের ভাইজান এসেছিলেন, তিনি শান্তির বার্তা দিতেন। তিনি বলেননি যে কাউকে মার্ডার করো, কাউকে মারো, কাউকে ধরে আনো, কারোর উপরে জুলুম করতে বলেননি। আমাদের ইসলাম এটা শেখায় না যে কারোর উপরে জুলুম করো। ইসলাম শান্তির বার্তা দেয়, আর এটাই তার প্রমাণ। বিগত কয়েকদিন না 1.5-2 মাস ধরে আমরা প্যান্ডেলটি করেছি। প্যান্ডেলের মধ্যে কাদা, সেগুলো আমরা আমাদের গ্রামের ছেলেরা মিলে আমরা প্যান্ডেলটাকে খুব সুন্দর করে চেষ্টা করেছি জনগণকে আমরা করার জন্য, বসার জন্য ভালো রকম একটা মানে বসার ব্যবস্থা করে দিতে পেরেছি। পানির ব্যবস্থা রেখেছিলাম, ছোলার ব্যবস্থা রেখেছিলাম, এবং আমাদের পাশে বাইক আমরা বিনা পয়সায় একেবারে গ্যারেজ করেছিলাম সবার। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, মানুষের কতটা সান্ত্বনা দিতে পেরেছি সেটা আমি জানি না, আমরা বলতে পারবো না। প্রশাসনটা ভালো, প্রশাসনের কাছে আমরা যতবার গিয়েছি তারা বার্তা দিয়েছেন যে আপনারা করুন। ওনারা একটাই বার্তা আমাদের দিয়েছিল যে আপনারা একটু সাউন্ড ডিসেবলটা একটু মানে মাত্রার মধ্যে রাখবেন যাতে অন্যান্য অসুবিধায়, আমরা সেদিকটা ফলো করেছি, আমাদের সাউন্ডটা কন্ট্রোলের মধ্যে রেখেছি। আলহামদুলিল্লাহ একেবারে শান্তশিষ্ট ভাবে আমরা আমাদের এত বড় জলসাটাকে সম্পূর্ণ করতে পেরেছি। আমার নাম জুব্বার আলী মোল্লা, বাড়ি জীবনতলা, হাওড়ামারি গ্রাম।